রেসিপিটার নামটা শুনে নিশ্চয়ই বোঝা গেছে যে ডায়েট প্রেমী বা ওজন সচেতন লোকেদের জন্য এটা মোটেই নয়। তবে সেই বন্ধুরাও কিন্তু চিট ডে বা কোনো একটা স্পেশাল দিনে এই রান্নাটা করে খেতেই পারো। কথা দিচ্ছি হতাশ হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। দেরি না করে চলো তাহলে শুরু করে দেওয়া যাক। নিয়ে নাও বাজারে যতটা বড় পাবে সেরকম বড় মাপে রুই বা কাতলা মাছের পেটি। তারপর তাতে অ্যাড করে দাও বিভিন্ন ফ্লেভার। আমি যেমন এখানে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল। তোমরা এতে আরও ভ্যারিয়েশন অ্যাড করতে পারো, যেমন জায়ফল, জয়িত্রী গুঁড়ো, কিন্তু সামান্য পরিমাণে। ফ্লেভার দিতে কিন্তু কোনো অসুবিধা নেই। যাই হোক, সমস্ত মশলা দিয়ে ভালো করে মাছের পিসগুলোকে মেখে মেখে এই মিনিট 15 কি 20 জন্য আলাদা করে রেখে দিচ্ছি। মিনিট 15 বাদে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নাও, যাতে মাছগুলো বেশ ভালো করে ডুবো ডুবো তেলের মতন ফ্রাই করে নেওয়া যেতে পারে। তেলটা ভালো করে গরম হলে আঁচটা মিডিয়ামে করে দিয়ে ম্যাক্সিমাম 2 পিস করে ছাড়ো। বেশি পিস হলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যেতে পারে আর মাছগুলো ঠিকমতো ভাজা হবে না। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এক একটা পার্ট মিনিট 5 জন্য ভেজে নাও। এতে মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর বাইরেটাতেও খুব সুন্দর একটা রং চলে আসবে। মাছগুলোর পিসগুলো যেহেতু অনেকটা বড় বড় আর মোটা মোটা করে কাটা আছে, তাই হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরটাতে রং চলে আসবে, কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। প্রথম 2 পিস আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম রং অবস্থাতেই কিন্তু তুলতে হবে। পাতলা মাছের ঝোলে মাছগুলোকে যেরকম কম কড়া করে ভাজতে হয়, এই রেসিপিতে কিন্তু মাছটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেলে মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দাও, আর ঠিক সেমভাবেই অন্য যে পিসগুলো আছে সেগুলোকেও এক এক করে ভেজে দাও। এই মাছ ভাজার প্রসেসটা কিন্তু একটু ধৈর্যের। মাছ ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে সেই গরম তেলেই ছেড়ে দাও কয়েকটা গোটা মশলা। তার মধ্যে থাকবে একটা বড় এলাচ, 2 কি 3টে ছোট এলাচ, দারচিনি, খুব সামান্য লবঙ্গ, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চা চামচের মতন গোটা সাদা জিরে। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে তেলে একটা খুন্তির সাহায্যে সমস্ত ফোড়নগুলো তেলের সাথে সুন্দরভাবে মিশিয়ে দাও। এতে ফ্লেভারগুলো ইভেনলি সমস্ত তেলের সাথে মিশে যাবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়ে দাও প্রথমেই 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। হাই ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিয়ে তাতে একে একে দিয়ে দেব জয়িত্রী আর জায়ফল গুঁড়ো। মিনিট খানেক এভাবেই পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা প্রায় 70% চলে যায়। তারপর এতে একে একে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এই রান্নাটা যেহেতু তেল কষকষে রান্না একটা, তাই খুব একটা ঝোল হবে না। কষানোর সময় সেই জন্যে হাতের কাছে 1 কাপ বা 1 বাটি গরম জল রাখতে হবে। যদি মনে হয় মশলাটা নিচে লেগে যাচ্ছে, তাই অল্প অল্প জলের ছিটা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এর ফলে মশলাগুলো খুব সুন্দরভাবে কষেও যাবে, তেলও ছাড়বে, অথচ পুড়েও যাবে না। পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো চারপাশ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিলে ঝোলের কালারটা কিন্তু সবসময় খুব ভালো আসে। তোমরা এটা অন্য যে কোনো রান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচের মতো চিনি। এই মাছের ঝোলে চিনি ব্যবহার করা হচ্ছে তার কারণ বিভিন্ন ফ্লেভার এর মধ্যে অ্যাড করা হচ্ছে, সেইগুলো সবগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করবে, প্লাস কালারটাকেও এনহ্যান্স করবে। তবে চিনির পরিমাণটা কিন্তু খুবই সামান্য হবে। রান্নার এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ভরা ভরা লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবে। এই রান্নাটায় কাঁচা লঙ্কা বাটা যায় না,
লঙ্কার গুঁড়োর উপরই এই রান্নাটা নির্ভর। কিন্তু তোমরা যদি কেউ লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করতে চাও তারা অবশ্যই পাকা কাঁচা লঙ্কাটা ইউজ করবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ফ্রেশ টমেটো বাটা। এটা আমি মিক্সিতে একটা গোটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 100 গ্রাম মতন টক দই, যেটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে পরবর্তী মিনিট 5 ধরে কষিয়ে নিতে হবে, যেন কোনো কাঁচা গন্ধ কোনো মশলার না থেকে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল খুব সামান্য লাগবে, মাছগুলো খুব ভালো করে ফ্রাই করা রয়েছে, মশলা আমাদের একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপ গরম জল ইউজ করেছি। জলটা ফুটে উঠলেই দিয়ে দেব 1 চা চামচ বাঙালি গরম মশলা, যেটা শুধু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে তৈরি হয়। ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এবার একে একে ভেজে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। ঝোলের পরিমাণটা ঠিক ততটুকুই করতে হবে যাতে মাছগুলো জাস্ট ঝোল দিয়ে একটু ঢাকা ঢাকা পড়ে যায়। মাছগুলো সাবধানে গ্রেভির মধ্যে দিতে হবে আর হাতা বা খুন্তির সাহায্যে অল্প অল্প গ্রেভি নিয়ে ওপর থেকে মাছের সাথে মাখিয়ে দিতে হবে, যাতে মাছের চারপাশে গ্রেভি দিয়ে ঢেকে যায়। রান্না একেবারে শেষ পর্যায়ে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা রেখে দেওয়ার পর ঢাকনা খুলে দেখো কীরকম রং এসেছে। একদম তেল কষকষে লাল টকটকে রান্না, তাই না? ওপর থেকে আমার ফেভারিট অ্যাজ ইউজুয়াল 1/2 চামচ মতন ঘি ছড়িয়ে দিলাম। ওফ, এতে যে ফ্লেভারটা কি আসবে তা কি বলবো। এই দুর্ধর্ষ রান্নার টান ছেড়ে কেউ যদি ডায়েট করতে পারে তাকে সত্যি বলছি আমি পুরস্কার দেব। এনিওয়েজ, এটা সার্ভ করার জন্যে আমি 2টো ডিমকে হাফ করে কেটে একটু ফ্রাই করে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। পোলাও, জিরা রাইস, যে কোনো কিছুর সাথে, বিশেষ করে রাইসের প্রিপারেশনের সঙ্গে এটা অসাধারণ লাগবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।